ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা কেমন আছো? ভালো আছো? নিশ্চয়ই ভালো আছো, আর ভালো থেকো। চলে এসো, আজকে আমি তোমাদের একটা রেসিপি দেখাবো। সেটা তোমরা সকালের ব্রেকফাস্ট হিসাবেও খেতে পারবে, বিকালে তোমরা টিফিন হিসাবেও খেতে পারবে। এসো আমি কি করে করছি, তোমরা আমার সাথে থেকো। দেখো বন্ধুরা, আমি এই রেসিপিটা করার জন্য কি কি নিয়েছি। এই দেখো, আমি সুজি নিয়েছি। সুজি আমি প্রায় 1.5 কাপের মতন নিয়েছি, মানে 1.5 কাপ বলতে এই বাটিটা নিয়েছি, যে এই বাটির 2 বাটি নিয়েছি। হ্যাঁ, আর এই যে এখানে দেখো নিয়েছি হলো তোমার হলুদ আর নুন, লঙ্কার গুঁড়ো, আর ওটা হলো চাট মশলা। তারপরে দেখো নিয়েছি আদা কুচি, পেঁয়াজ কুচি, বিনস কুচি, আর নিয়েছি গাজর, আর গাজরটা আমি গ্রেট করে নিয়েছি, আর ওটা হলো ক্যাপসিকাম। আর এই লাগছে আমার এই রেসিপিটা করতে। হ্যাঁ, এসো আমি কি করছি, তোমরা আমার সাথে থেকো। দেখো বন্ধুরা, আমি এই দেখো সুজিটা নিয়ে নিলাম। এরপর আমি সুজির মধ্যে এই যে এটা আমি টক দই, হ্যাঁ দইটা আমি দিয়ে দিলাম। তারপর এই যে একে একে এই যে হলুদ গুঁড়োটা দিয়ে দিলাম, আর নুনটা দিয়ে দিলাম, আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, আর এটা হলো চাট মশলা। তারপর আমি দিচ্ছি দেখো পেঁয়াজ, তারপরে দিচ্ছি আমি বিনস, একদম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। তারপরে দিচ্ছি আদা কুচি, তারপরে দিচ্ছি আমি ক্যাপসিকাম, তারপরে দিচ্ছি আমি দেখো গাজর। এবার তো আমি সব দিয়ে দিয়েছি, এখন এটাকে আমি মিক্সড করে নিচ্ছি আগে। আমি একটা বিকেলের টিফিনও বলতে পারো, আর ব্রেকফাস্ট হিসাবেও খেতে পারবে। হ্যাঁ, আমি একটা তোমাদের রেসিপি বানিয়ে দেখাবো। দেখো জল দিয়ে দিচ্ছি। ভালো মতো মেখে নিতে হবে, আর একটু জল লাগবে, দাঁড়াও। দেখো বন্ধুরা, আর একটু আমি জল দিয়ে দিলাম, কারণ সুজিটা ফুলবে তো, সেই জন্য জলটা একটু দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো মতন মিক্সড করে নিচ্ছি। দেখো বাস এইরকমই থাকবে, আর এইরকমই জলের কোয়ান্টিটিটা থাক, কারণ এটা আমাকে রেখে দিতে হবে। আমি এটাকে 10 মিনিটের মতন রেস্টে রেখে দেব, কারণ সুজিটা ফুলে উঠবে সেই জন্য। হ্যাঁ, তারপরে আমি তোমাদেরকে রেসিপিটা বানিয়ে দেব। আমি 10 মিনিট বাদে ফিরে এলাম। এই দেখো ব্যাটারটা, এই দেখো এইরকম হয়েছে। দেখো সুজিতে অনেক ফুলে গেছে। এবার আমি তোমাদেরকে দেখাচ্ছি, আমি একটা জিনিস স্কিপ করে গেছিলাম। হ্যাঁ, এই দেখো আমি কারি পাতা দিয়ে দিলাম। কারি পাতাটা না দিতে ভুলে গেছিলাম, কারণ কারি পাতা দিলে না খেতে ভালো লাগে। আমি এখানে ধনে পাতা অ্যাড করি নাই, কারি পাতা দেবো বলে। আর দিলাম কিছু দেখো বেকিং পাউডার দিয়ে দিলাম, আর দিচ্ছি বেকিং সোডা। দুটো দিয়েই আবার আমি এটাকে একটু ভালো মতন মিক্সড করে নিচ্ছি।
দেখো বন্ধুরা, আমি যে দেখো একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এখন আমি এখানে তেল ব্রাশ করে নেব। এখানে তেল বেশি লাগবে না, আমি এই জন্য ব্রাশ করে নিচ্ছি। দেখো বন্ধুরা, এইবার আমি দেখো একটা হাতার সাহায্যে আমি এখানে ব্যাটারটা এইভাবে দিয়ে দিচ্ছি। স্টিমটা কমিয়ে দিলাম, কমিয়ে এরকম করে দিয়ে দিচ্ছি। আর এটা এইরকম করছি, আমি চাটুতে করে নিচ্ছি। এটা না জানো, এটা বাটিতেও করা যাবে, বাটিতে আর কি ভাপে করা যাবে। কিন্তু আমি একদিন দেখাবো তোমাদের ভাপে। এখন আমি এটা এইরকম চাটুর মধ্যে করে নিচ্ছি। আর স্টিমটা কমিয়ে দিয়েছি, হ্যাঁ, কমিয়ে একটু হতে দিচ্ছি। এটার উপরে আমি এখন একটা জিনিস দেব, এটা হচ্ছে অল্প তিল দিয়ে দিলাম। তিলটা না আমি ভেজে রেখেছিলাম, শুকনো খোলাতে ভেজে রেখেছি, ওই তিলটা আমি দিয়ে দিলাম। দিয়ে একটু টাইম আমি এটা ঢেকে রেখে দেব। হ্যাঁ, এইভাবে এটা হবে। দেখো বন্ধুরা, একটু দেখে নিচ্ছি। দেখো কি সুন্দর হয়েছে, বুঝেছ? কি সুন্দর হয়েছে। আবার একটু এটা ঢেকে দেব। একদম স্টিমটা কম করে দিয়েছি, করে আমি এটা করছি। দেখো বন্ধুরা, একটু দেখে নিচ্ছি আবার। দেখো কি সুন্দর হয়েছে। দেখো তিলগুলো, আর তিলগুলো মুখে পড়বে, খুব খুব মজা লাগবে খেতে। আর একটু করে নিচ্ছি কড়া করে। আর একটু ভেজে নিচ্ছি, একটু কড়া হবে। সেদ্ধ তো হয়ে গেছে, এখন একটু কড়া করে ভেজে। দেখো এইবার আমার এটা হয়ে গেছে। দেখো এবার এটা আমি প্লেটে দেখো তুলে নিলাম। এখন আবার একটা দেখিয়ে দিচ্ছি তোমাদের, আরেকটা। আবার তেল দিয়ে দিলাম, তেল দিয়ে আবার আমি ব্যাটারটা দিয়ে দিলাম। দেখো দিয়ে আবার আমি এটার উপর তিল দিয়ে দিলাম। তিল দিয়ে আবার আমি এটা ঢেকে দিলাম। ঠিক আছে, এটা আবার হতে দিচ্ছি। দেখো বন্ধুরা, আবার আমি একটু দেখে নিচ্ছি এটা হয়েছে কি। দেখো কি সুন্দর ফুলে উঠেছে। এই দেখো, দেখো কি সুন্দর ফুলেছে, একদম সুন্দর। এটা না, ওই যে আমি বললাম না, আবার একদিন তোমাদের দেখাবো আমি বাটির মধ্যে করব। বাটির মধ্যেও করা যাবে, ইডলি মেকারেও করা যাবে। হ্যাঁ, এটা খুব, আর খেতেও দারুণ লাগে। করে নিচ্ছি। দেখো স্টিমটা একটু বাড়িয়ে দিলাম। দেখো বন্ধুরা, এইভাবে বাড়িয়ে দিয়েছি। দেখো এদিকটাও হয়ে গেছে। এবার আমি এটাও তুলে নিচ্ছি। আর এইভাবে আমি সবগুলো তৈরি করে নিচ্ছি, তারপরে আমি তোমাদেরকে দেখাচ্ছি। ঠিক আছে,
হয়ে গেছে এরকম। এবার তুলে নিচ্ছি আমি। তুলে নিলাম। দেখো বন্ধুরা, আমার এই সুজি দিয়ে নাস্তার রেসিপিটা কমপ্লিট হয়ে গেল। তোমরা এই রকম রান্না করে খেয়ে দেখবে, আশা করছি খুব ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওকে লাইক করবে, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে তোমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। নেক্সট রেসিপি নিয়ে আবার তোমাদের কাছে আমি ফিরে আসব। বন্ধুরা, একবার তোমরা করবে, করে খেয়ে দেখবে, তারপর আমাকে কমেন্ট করে জানাবে। ভালো থেকো, সাবধানে থেকো। ওকে, দাঁড়াও বন্ধুরা, একবার আমি দেখিয়ে দিচ্ছি। দেখো কি সুন্দর হয়েছে, এই দেখো কি সুন্দর হয়েছে। একটা তোমাদের আমি এই দেখো ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি। দেখো খুব সুন্দর হয়েছে।